ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মাদারবোর্ডটা অনেক পুরাতন একটা মাদারবোর্ড। এটার মডেল হচ্ছে 4540S i5 থার্ড জেনারেশনের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে থাকলেও এখন রানিং অবস্থাতে আছে। বেসিক একেবারে বিগিনার্স লেভেলে যে সব ভাইরা আছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা করতেছি। যে আমরা যখন নো পাওয়ার হয়ে যায় তখন আসলে অনেক সময় বুঝতে পারি না যে কোথা থেকে কাজগুলো করব। জাস্ট এই মাদারবোর্ড থেকে আমি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মাদারবোর্ডগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় নো পাওয়ারের ক্ষেত্রে শর্টিং হয়। এই মাদারবোর্ডটা কিন্তু নো পাওয়ার ছিল, এখন রানিং অবস্থাতে আছে। তো এটার কোথায় প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল সেটা নিয়ে আলোচনা করব এবং এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে, যেসব বিগিনার্স ভাইরা জানেন না তাদের জন্য মূলত করতেছি ভিডিওটা। যারা এই বিষয়ে এক্সপার্ট তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি পাওয়ারটা দিচ্ছি, পাওয়ারটা দেওয়া মাত্রই মাদারবোর্ডটা দেখেন অন হয়ে আসতেছে এবং মাদারবোর্ড কিন্তু রানিং অবস্থাতে আছে। তো মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি দেখব, আমরা শর্টিং দেখব এবং হচ্ছে 19 ভোল্ট পাস করতেছে কিনা সেটা দেখব। এছাড়াও দেখব কি 3 ভোল্ট 5 ভোল্টটা তৈরি হচ্ছে কিনা। তো 3-5 সেকশনটাতে বেশি প্রবলেম হয়, যে ছোট্ট একটা ব্যাপারে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কোন সেকশনটা কোন জায়গাতে আপনারা দেখবেন। 3 ভোল্ট এবং 5 ভোল্ট এটা আমি বলতেছিলাম যে এটা আমরা দেখব যে এটা তৈরি হচ্ছে কিনা। ওভারঅল মাদারবোর্ডে যদি নো পাওয়ার হয় তাহলে অবশ্যই শর্টিংটা চেক করব। এখন মাদারবোর্ডে যদি শর্টিং না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু নো পাওয়ারের ক্ষেত্রে মাদারবোর্ড কি হয়, আরটিসি সেকশনে প্রবলেম হলে কিন্তু নো পাওয়ার হয়ে যেতে পারে। তো আরটিসি সেকশনটা কিভাবে চেক করতে হবে সেই বিষয়টা বলবো। আবার এই মাদারবোর্ডের যদি বায়োস নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে, লাইটটা ব্লিঙ্কিং করতে থাকবে। এই মাদারবোর্ডের বায়োসটা কিন্তু প্রোগ্রাম করা হয়েছিল, আমার কাছে আসার আগে প্রোগ্রাম করছে যে ভাই, কিন্তু আসলে আরটিসি সেকশনটা ভালোভাবে চেক করেনি। আমি একটু ক্যামেরায় দেখাবো, এখনও পেস্ট এইসব কিন্তু লেগেই আছে। তো বায়োসটা প্রোগ্রাম করছিল, তারপরেও যেহেতু হয়নি আমি জাস্ট ফ্রেশ একটা ফাইল দিয়েছি। মূলত এই মাদারবোর্ডের হলো আরটিসি সেকশনের প্রবলেম হয়েছিল। এখন এটা কিভাবে থাকে এবং এই সেকশনটা ডিজাইনটা কি সেটা আমি আলোচনা করব। তো এখানে থাকে হলো একটা ক্রিস্টাল থাকবে এবং রেজিস্টার থাকবে, দুটা ক্যাপাসিটার থাকবে। আসেন আমরা দেখি। এই জায়গাটায় ডায়াগ্রামটা আমি ওপেন করে রাখছি, ওপেন ডায়াগ্রাম থেকে একটু দেখাই দিই আপনাদেরকে। প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু এরকম থাকবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই সেকশনটা চেক করব যখন মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ক্রিস্টালটা আছে এটা হলো মূলত একটা ক্রিস্টাল, এটা X1701 লেখা আছে। এটা 10 মেগা ওহমের একটা রেজিস্টার দেওয়া আছে। এই ক্রিস্টালে X1 এবং S2 এটা হলো আরটিসি সেকশনের ক্রিস্টাল এবং আরটিসি অক্সিলিয়ারি S5 এটা যে একটা ডায়োড থাকবে সেই ডায়োডটা থেকে আসবে। আমি এখান থেকে একটু ব্যাক ট্রেস করে এই আরটিসি সেকশনে কিন্তু এই যে আরটিসি অক্সিলিয়ারি S5 এই ভোল্টেজটা আসছে কিনা সেটা চেক করতে হবে। যদি কোনো কারণে এই সেকশনে ভোল্টেজটা না আসে আরটিসি সেকশনটা কিন্তু মানে অ্যাক্টিভেট হবে না, সেক্ষেত্রে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কীরকম হবে সেই বিষয়টাকে একটু দেখাই দিই। এখানে ফ্রিকোয়েন্সিটা তৈরি হবে 32.7। আপনারা ফ্রিকোয়েন্সিটা দেখবেন যে এখানে 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা। আমি এখান থেকে একটু দেখাচ্ছি। মাদারবোর্ডটা অনেক পুরাতন, i5 থার্ড জেনারেশনের মাদারবোর্ড। যেই জেনারেশনেরই মাদারবোর্ডে আপনি দেখেন না কেন এই সেকশনটা আমরা অনেক সময় দেখতে ভুলে যাই। এই জন্যই আমি মূলত এটা দেখাচ্ছি যে এই সেকশনটার জন্য আমরা অবশ্যই চেক করি এবং খুব ছোট্ট প্রবলেম হয় এই সেকশনে। রেজিস্টার প্রবলেম হতে পারে, ক্রিস্টাল প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে থাকবে। তো আমি এখন কি করব, আমি এখানে প্রপটা দেব, ফ্রিকোয়েন্সি হচ্ছে কিনা সেটা দেখব। ডিওসিতে 32.7 ফ্রিকোয়েন্সি শো করতেছে। আমি এক কাজ করি, আমি এটাকে সরাই দিই। এটাকে যদি সরাই দিই তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু ক্লিয়ার দেখতে পাবেন। তো আমি প্রপটা রাখতেছি, এটা হলো ক্রিস্টাল এবং এখানে দুটো ক্যাপাসিটার আছে, এখানে একটা রেজিস্টার আছে। এই যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে মূলত 32.7। এই 32.7 ফ্রিকোয়েন্সিটা তৈরি হতে হবে। যদি না হয় তাহলে আমরা চেক করব ভিসিসি, আরটিসি এবং হচ্ছে ক্রিস্টাল এবং এই ক্যাপাসিটার রেজিস্টার। ডায়াগ্রাম থেকে যদি আমরা দেখি তাহলে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি ভিসিসি, আরটিসি এবং এখানে আরটিসি অক্সিলিয়ারি S5, আরটিসি ব্যাটারি। এই ব্যাটারি থেকে ভোল্টেজ আসবে এবং এখানে কত মানের রেজিস্টার থাকবে, 1K রেজিস্টার থাকবে এবং এখানে এলডিও যে 3 ভোল্ট সেটা আসবে। তারপরে আরটিসি অক্সিলারি S5 তৈরি হবে। তো এই ডায়োড যদি নষ্ট হয়ে যায় তাহলে আরটিসি সেকশনটা কিন্তু কাজ করবে না, মানে ভিসিসি আরটিসি কিন্তু পাবে না। আমরা যখন চেক করব তখন অবশ্যই আমরা এখান থেকে ডায়োডটাকে দেখব যে ডায়োডটা ঠিক আছে কিনা, একটু এখানে দেখাবো এবং সেই সাথে ক্রিস্টালটা দেখব, ক্যাপাসিটার শর্ট আছে কিনা এবং হচ্ছে রেজিস্টারটা ঠিক আছে কিনা সেটা দেখব। রেজিস্টারের মান কত আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই ক্রিস্টালের মানটা হচ্ছে X1701। জাস্ট আমরা এখানে X দেব। 10 মেগা ওহমের রেজিস্টার আছে। এই রেজিস্টার কিন্তু নষ্ট হয়ে যায় অনেক। আমি যে রেজিস্টারটা দেখাচ্ছি একটু মার্কিং করে দেব।
এই রেজিস্টার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই রেজিস্টারগুলো দেখবো। আর যে দুটো ক্যাপাসিটার আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, এই যে দুটো ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার যদি লিকেজ হয়, শর্ট হয়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এরপরে দেখবো হচ্ছে আরটিসি রিসেট এবং এসআরটি রিসেট অবশ্যই দেখবো। তো এই আরটিসি রিসেট এবং এসআরটি রিসেটটা এখানে দেখেন আরটিসি অক্সিলারি S5, এটা 20 কিলো ওহম রেজিস্টার হয়ে আপনার এখানে হচ্ছে ক্যাপাসিটার আছে এখানে একটা, তারপরে চলে যাবে এসআরটি রিসেট এবং আরটিসি রিসেটটাও ঠিক এভাবে আপনারা আরটিসি অক্সিলারি S5 এবং 20 কিলো ওহম রেজিস্টার হয়ে এখানে একটা ক্যাপাসিটার এবং এখানে একটা কি দেওয়া আছে G1701, একটা হলো প্যাড দেওয়া আছে। তো এইখানে প্যাডটা আমরা চেক করব জাস্ট অপোজিট সাইডে। তো এই মাদারবোর্ডে কোথায় প্রবলেম হয়েছিল সেটাও দেখাই দিচ্ছি। দেখেন ছোট্ট ছোট্ট প্রবলেমে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। অবশ্যই এগুলো স্কিপ করবেন না, এগুলো যে কোনো মাদারবোর্ডের যে কোনো জেনারেশনের আপনি হলো অবশ্যই এই সেকশনগুলো চেক করবেন। তো G1701 এটা হলো একটা আপনার টেস্ট পয়েন্ট। এখানে কোনো ভোল্টেজে আপনি দেখবেন যে অনেক সময় যদি ক্যাপাসিটার শর্ট হয়ে যায় তাহলে এখানে ভোল্টেজটা লিক করবে। তো এখানে ভোল্টেজটা প্রপার পিওর আছে কিনা সেটা আমরা অবশ্যই দেখব। তো আমি এখানে মিটারটা নিচ্ছি, এখানে প্রপটা দিচ্ছি, এখানে আমাদের একদম অ্যাকুরেট 3 ভোল্ট আসতে হবে। এখন আমি মিটারটা একটু দেখাবো, মিটারটা দেখাবো 3 ভোল্ট আছে। এটা তো হচ্ছে মিটারে শো করতেছে, কিন্তু অ্যাকচুয়াল আমরা দেখব কিসে বলেন তো? আমরা দেখব হচ্ছে এটা দিয়ে আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন যে আমার এখানে কোনো লিকেজ আছে কিনা। তো আমি এটা গ্রাউন্ডের সাথে দিলাম, দেওয়ার পরে আমি এখানে চেক করব এই প্যাডে। তো আমার ভোল্টেজ সিলেকশন করা আছে 1। তো এখানে যদি কোনো কারণে এই ক্যাপাসিটরটা লিকেজ হয়, শর্ট হয়, তাহলে এখানে কিন্তু ভোল্টেজটা ড্রপ করবে। ডিওসোটা কিন্তু পার ভোল্ট 1 ডিভিশন করা আছে, তার মানে 3.3 ভোল্ট কিন্তু এখানে অবস্থান করছে এবং স্টেট কোনো রকম প্রবলেম নাই। তো এখানে যদি কোনো কারণে ক্যাপাসিটর প্রবলেম হয় তাহলে কিন্তু এই মাদারবোর্ডগুলো কি হতে পারে, নো পাওয়ার হতে পারে। তো ছোট্ট ছোট্ট বিষয়, সেই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে। এই যে আরটিসি অক্সিলারি S5, এই ভোল্টেজটা আসতেছে 20 কিলো ওহম রেজিস্টার হয়ে। এখানে যে আমাদের প্যাড আমরা চেক করলাম, এখানে ক্যাপাসিটার আছে এবং এসআরটিসিতে যে 20 কিলো ওহম রেজিস্টার আছে, এখানে যে ক্যাপাসিটার আছে, এগুলো কোনো লিকেজ এবং শর্ট থাকা যাবে না এবং এগুলো হচ্ছে আরটিসি রিসেট এবং এসআরটিসি রিসেটের সাথে কানেকশন করা আছে। তো এই জায়গাগুলো আমরা অবশ্যই দেখব। যখন আমাদের ল্যাপটপটা নো পাওয়ার হয়ে যাবে তখন অবশ্যই আমাদের আরটিসি সেকশনটা ভ্যালিড কন্ডিশন আছে কিনা সেটা অবশ্যই আমরা চেক করব। তো আমরা এই জায়গাটা চেক করতে অনেক সময় ভুলে যাই, অনেক সময় বায়োস নিয়ে পড়ে থাকি যে মাদারবোর্ডটা অন হচ্ছে না, বায়োস করতে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি বায়োস ছাড়াও আমাদের এই জায়গাটা অবশ্যই চেক করতে হবে। তো আমরা আজকের ভিডিও থেকে কি দেখলাম যে আমরা যখন মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে থাকবে তখন অবশ্যই আমরা কি দেখব, শর্টিংটা দেখব রেড প্রপ গ্রাউন্ডের সাথে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে শর্টিং দেখব। এছাড়াও দেখব আরটিসি সেকশন ঠিকঠাক আছে কিনা। বায়োস তো অবশ্যই দেখতে হবে যে বায়োসে কোনো প্রবলেম আছে কিনা। আর যদি আমাদের এইখানে এই আপনার সিএলআরে যদি 19 ভোল্ট পাস না করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মসফেটগুলো কিভাবে মানে ড্রাইভ হচ্ছে সেগুলো আমরা চার্জিং আইসি, এটার যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি রিকোয়ারমেন্টস দেখব। সেই সাথে মসফেট ইন্টারনালি শর্টেজ আছে কিনা সেটাও আমরা দেখব। তো এখানে মসফেট আছে, এই যে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট এবং চার্জিং আইসি কি ব্যবহার করা হয়েছে 24736, এই চার্জিং আইসিটা ব্যবহার করা হয়েছে। তো এই আইসির রিকোয়ারমেন্টসগুলো দেখবো আমরা এবং 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হচ্ছে কিনা, এটা হলো 3 ভোল্ট 5 ভোল্টের চিপ, সেটা আমরা দেখব। এখানে কি আইসি ব্যবহার করা হয়েছে, আইসি ব্যবহার করা হয়েছে টিপিএস সিরিজের 51123। তো এইটার আসলে চেকিং প্রসেসগুলো খুবই সহজ, একটা করে আপনি যদি পিন চেক করেন তাহলে বুঝতে পারবেন যে কোন পিনে কি থাকবে না থাকবে। কারণ হচ্ছে এটার যদি ডাটা শিট আপনি নেন, ডাটা শিটে কিন্তু ডিটেলস দেওয়া থাকে। চার্জিং আইসির যদি ডাটা শিট নেন, আপনি রিড করেন, তাহলে আপনি এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। তো অবশ্যই আমরা নো পাওয়ারের ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি তৈরি না হয় তাহলে আপনি ক্রিস্টাল চেক করবেন এবং এখানে যে ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, সেগুলো অবশ্যই চেক করবেন। কারণ এইটা যেহেতু হিটসিঙ্ক দিয়ে ঢাকা থাকে পিসিএসটা, তো এখানে অনেক ডাস্ট জমে যায়, এই জন্য ক্রিস্টাল এটা প্রবলেম হয়। সেই সাথে ক্যাপাসিটার এবং রেজিস্টরও কিন্তু প্রবলেম হতে পারে এবং এই রেজিস্টরের মান যেহেতু অনেক বড় 10 মেগা ওহমের রেজিস্টর, যার কারণে এই রেজিস্টর কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই এই জায়গাটা চেক করতে হবে মাদারবোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে। তো আজকে মূলত ভিডিও করলাম একেবারে বিগিনার্স ভাইদের জন্য, যারা হয়তো এই বিষয়গুলো জানেন না, তাদের জন্য মূলত করা। তো আপনারা অবশ্যই বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি সামনে ভিডিও করব, অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, এলিটবুক 830, 840, G6, G7 এসব মাদারবোর্ডের নো পাওয়ার অথবা পাওয়ার সিকোয়েন্স। আর আমি তো অনেকগুলো ভিডিও দিয়েছি যে এলিটবুক অথবা 10, 11 জেনারেশনের বায়োস কীভাবে বিল্ড করতে হয়। এই বায়োসগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায়।
তো এই বায়োসগুলো কি করে বিল্ড করতে হয় আপনারা ভিডিওগুলো দেখছেন, অথবা আরও যদি জানতে চান তাহলে বলবেন। বিশেষ করে ডেলের, এটা তো 10 জেনারেশনের মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলোতে বায়োস কিন্তু দুইটা করে থাকে। তো যখন আপনি সার্ভিস ট্যাগ দিয়ে আপনি বায়োস কী করবেন, ডাউনলোড করবেন, কিভাবে ওটাকে এক্সট্রাক্ট করতে হয় এবং এই দুটা চিপকে কিভাবে কম্বাইন করতে হয় এবং ফিট টুলস দিয়ে কীভাবে বায়োস বিল্ড করতে হয়, যেটা আছে সেই বায়োসটাকে আপনি কি করবেন, রিকভারি করবেন, 100% রেজাল্ট চলে আসবে। তো এগুলো নিয়ে আরও ভিডিও করব সামনে। তবে আজকে শুধুমাত্র এই ধরনের একদম বেসিক নো পাওয়ার হয়ে গেলে আমরা কী কী জিনিস চেক করব সেই জিনিসগুলো দেখব। আর অবশ্যই নো পাওয়ারের ক্ষেত্রে তো আইওর রিকোয়ারমেন্টসগুলো দেখতেই হবে। আসলে একটা ভিডিওতে কিন্তু ভাই সব বলা সম্ভব না। তো আজকের ভিডিওটা সম্পর্কে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিয়েন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আসলে যদি কোনো রকম আপনি প্রবলেমটা ধরতে না পারেন তাহলে এরকম অন্য ভাইদের মতন কি করবেন, শুধু শুধু বায়োস প্রোগ্রাম করবেন। দেখেন বায়োসগুলোকে কি করছে, বায়োসগুলো করতে করতে ওই জায়গাটা লাল করে ফেলছে হিট দিয়ে খোলাখুলি করতে করতে। যাই হোক, বায়োসটা নষ্ট হয়ে গেছিলো, নতুন করে বায়োসটাকে প্রোগ্রাম করতে হয়েছে। তো এখন মাদারবোর্ডটা একদম রানিং অবস্থাতে আছে। তো এইটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।